আপনারা চাইলে চিজটা বাতও দিতে পারবেন। এভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিব। এই পাশ থেকে রুটিটা এভাবে পাস করে দিব। দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখুন। দেখাচ্ছি, এতটা ভালো লাগবে খেতে দেখুন। নমস্কার বন্ধুরা, কোলে কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি সুস্বাদু একটি নাস্তা রেসিপি করে দেখাবো, তাও আবার আটা দিয়ে। যেমনই সুস্বাদু তেমনই হেলদি একটি রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি বড় কাপে 1 কাপ আটা নিয়েছি। এখন রুটি বেলার জন্য আটাটাকে মেখে নিব। দিব লবণ, সামান্য একটু তেল দিব। প্রথমে এভাবে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা ডো করে নিব। কুসুম গরম জল দিয়ে ডোটা মাখলে রুটিগুলো খুব নরম তুলতুলে হবে। বন্ধুরা, একদম নরম করে রুটি মেখে নিয়েছি দেখুন। একটু নরম করে মাখতে হবে, তাহলে রুটিগুলো নরম হবে। আর ডোটা যেহেতু কুসুম গরম জল দিয়ে মেখেছি, তাহলে এরকম নরমও হয়েছে ডো। আর রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব রুটি বেলার জন্য। আটা ছড়িয়ে দিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিব। একটু পাতলা করে রুটি বেলে নিতে হবে, তাহলে নাস্তাটি খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি। আর সবগুলো রুটি এভাবে বেলে নিব। বন্ধুরা, আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন ফ্রাই প্যানে দিয়ে রুটিগুলো একটু একটু করে সেঁকে নিব। পুরোপুরি রুটি সেঁকতে হবে না, একটু একটু করে সেঁকে নিলে হবে। এভাবে এই পিঠ ও পিঠ করে একটু সেঁকে নিলে হয়ে যাবে। দেখুন, রুটিটা একটু শক্ত মতো হলে এবার নামিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো রুটিকে সেঁকে নিব। সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে, আর নামিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি 2টি বড় সাইজের আলুকে সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আলুর একটি পুর বানিয়ে নিব। কিছুটা তেল দিব। গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভেজে নিব। হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, কাঁচামরিচ কুচি, সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে এই সহজ নাস্তাটি বাচ্চাদের টিফিনেও করে দিতে পারবেন। আগের দিন আলুগুলো সিদ্ধ করে রাখলে সকালবেলা খুব সহজে চটজলদি নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। আর দেখুন, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব ধনেপাতা কুচি। পুরটা কিন্তু খুব সহজে রেডি হয়ে যায়। আলুর পুর একদম রেডি। এখন নামিয়ে ঢেলে নিব। একটি একটি করে রুটি নিব আর আলুর পুর দিয়ে এভাবে নাস্তাটি রেডি করে নিব। এক পাশে এভাবে আলুর পুর দিব। এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। পুরটা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি চিজ নিয়েছি, কিছুটা চিজ এভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে চিজটা বাতও দিতে পারবেন।
একটি সিদ্ধ ডিম নিয়েছি, কিছুটা ডিমও এভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিব। আপনারা শুধু ডিমটা দিয়েও করতে পারবেন, সিজটা বাদ দিয়ে, আবার শুধু সিজ দিয়েও করা যাবে। ডিমটা বাদ দিয়ে যার যেভাবে ইচ্ছে ওভাবে করে নেবেন। এখন এপাশ থেকে রুটিটা এভাবে ভাঁজ করে দিব, একটু চাপ দিয়ে লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। নাস্তাগুলো ভেজে নিব। প্যানের মধ্যে অল্প করে তেল দিব। এভাবে একটি একটি নাস্তা দিয়ে আমি ভেজে নিব। উল্টে পাল্টে সুন্দর কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন একটু একটু করে ফুলে উঠবে রুটিগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আর অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে এভাবে। এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখুন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি। যেহেতু সিজ দেওয়া আছে, ডিমও আছে, এতটা ভালো লাগবে খেতে। দেখুন নাস্তাটি বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে, তো এটা সন্ধে নাস্তা হিসাবে কিন্তু দারুণ জমে যাবে। আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে এই আটার নাস্তাটি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি।